আমরা আজকে আসছি আমার কলেজকে সাথে করে নিয়ে ফরিদপুর রাজেন্দ্র কলেজ এই ক্যাম্পাসটা একটু ঘুরে দেখানোর জন্য ট্রাই করব। আর আমার প্রথমবারের মতো এখানে আসা, ফরিদপুর যদিও অনেকদিন আগে থেকে আসা হয়েছে, তো এই প্রথমবারের মতো আমরা একটা কলেজ ক্যাম্পাস ঘুরে দেখতে চাই। তো চলুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা রাজেন্দ্র কলেজের ঠিক মেইন গেটের সামনে। ক্যাম্পাসগুলো আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাই। রাজেন্দ্র কলেজের মেন গেট থেকে ঢোকার পরে হাতের ডান পাশেই পড়বে শহীদ মিনার এবং ঠিক বাম পাশেই শিক্ষক ক্লাব, এবং ঠিক তার একটু সামনে এগোলেই দেখতে পারবেন এখানে টিএসসি চত্বর। এখন আমি দাঁড়িয়ে আছি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম। একটা লাইন দেওয়া আছে, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্দু চল। এর আগে এবং পরের লাইন কি হবে একটু জানিয়েন আপনারা। আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি প্রশাসনিক ভবন সরকারি রাজেন্দ্র কলেজ। আর পাশে যেটা দেখা যাচ্ছে এটা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। এখানে কারুকার্য আঁকা আছে, যেটা মুক্তিযুদ্ধের সময় যে স্মৃতিগুলো ছিল তো সেগুলো দেওয়া আছে। আছি সেন্ট্রাল লাইব্রেরি। এখানে সব থেকে মজার বিষয়টা যিনি দেখলাম আমি চোখে পড়লো, সেটা হচ্ছে বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর 2য় তলায়। এখানে আরেকটা জিনিস আমি দেখতেছি, এটার বিষয়ে আমি জানি না। এখানে বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র কম্পিউটার কোর্স 6 মাস মেয়াদি অ্যাপ্লিকেশন কোর্স করে। এটা জানুয়ারি থেকে 2023 শুরু হয়েছিল, এখনো কন্টিনিউ আছে কিনা আমি জানি না। যারা রাজেন্দ্র কলেজে আছেন তারা একটু কমেন্টে জানাবেন অবশ্যই। সম্মানের সাথে বলতে হয় রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা, যিনি রাজেন্দ্র কলেজের মূল প্রতিষ্ঠাতা বাবু অম্বিকাচরণ মজুমদার। তার জন্ম 6 জানুয়ারি 1851 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন 29 ডিসেম্বর 1922 খ্রিস্টাব্দে। যার হাত ধরেই মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। প্রতীকটা উল্টে আছে, যদিও এটা মনে হচ্ছে ছিঁড়ে গেছে। ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন। যদিও এখানে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলার জন্য পাশেই ডাস্টবিন আছে, একটু দেখাই। ওই পাশে কিছু ডাস্টবিন। একটু পরিবেশ যদিও বলতে হয় আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন, কিছু ময়লা আছে, তবে বেশিরভাগ সময় এখানে মানুষ ডাস্টবিনটা ইউজ করে। আশেপাশে বেশ ক্যাম্পাসের ভিতরে মনে হচ্ছে এরকম ডাস্টবিন দেওয়া আছে, যে ময়লা আবর্জনা যা আছে মানুষ এখানেই ফেলে। তো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে যতটুকু। ভিতরে গেলে আমরা দেখতে পারবো কি অবস্থা। রাজেন্দ্র কলেজের ক্যাম্পাসের মধ্যে সব থেকে বড় মাঠ এটা, এবং প্রতিদিন বিকালে অনেক মানুষ আসে। যদিও মাঠ এত বড় মাঠে মানুষজন খুব লোক শূন্যতা, তবে আজকের দিনে তেমন একটা মানুষ দেখলাম না খেলাধুলার মাঠে। আমরা ঠিক দাঁড়িয়ে আছি রাজেন্দ্র কলেজের মুক্ত মঞ্চের সামনে। এখানে বুঝি মনে হচ্ছে আমার মনের সব কথা আবেগ সবকিছু ছেড়ে দিই, মুক্ত মঞ্চের মতো মুক্ত বাতাসে আমার কথাগুলো ছেড়ে দিই। আর সেই কথাগুলো কি প্রাধান্য পাবে তার কাছে? আমরা আজকের ভিডিওতে পুরো ক্যাম্পাসটা কভার করতে পারিনি। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করব পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখানোর জন্য।